لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান জিয়ারতে হারামাইন নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। আমরা হারামাইন শরীফাইন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার বিভিন্ন স্থানসমূহ, মসজিদসমূহ এর পরিচিতি, এর ফজিলত আমরা শ্রবণ করতেছিলাম। আজকের এমন এক পবিত্র স্থানের আলোচনা করা হবে যা শুনলে আসলে ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ পাকের ফজিলত আমরা জেনে নিয়ে আসুন। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের যে পবিত্র স্থান সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশতুল্য বাসস্থান। মসজিদে নববী শরীফের পূর্ব দিকে এই নুরানি অংশটি অবস্থিত, যেখানে রাহমতে আলম নূরে মুজাসসাম আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। এটি সেই হুজরায়ে মুবারাকা যা মসজিদে নববী শরীফ প্রথমবার নির্মাণ করলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসবাস করার জন্য নির্মাণ করা হয়েছিল এবং এখানেই উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় ৯ বছর যাবত আপন মাথার মুকুট সাহিবে মিরাজ হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কদমে উপস্থিত ছিলেন। এ কারণে একে হুজরায়ে আয়েশাও বলা হয়। চুনা ও মাটির নির্মিত দেয়াল, ডাল ও পাতার ছাদ সম্বলিত সংক্ষিপ্ত আয়তনের ঘরটি হয়তো তখনকার দিনে মদিনা শরীফের একটি সাধারণ ভবন ছিল। এই মহত্বপূর্ণ ঘরটির ছাদ শরীফের উচ্চতা একজন মানুষের দৈর্ঘ্যের চেয়ে ১ হাত পরিমাণ, অর্থাৎ প্রায় আধা গজ বাড়তি ছিল। আল্লাহু আকবার। পরবর্তীতে এর আশেপাশে এমনই মোবারক হুজরা অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের জন্য একের পর এক নির্মাণ করা হয়। হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ ফরমান, কিছু কিছু ঘর ছিল কেবল খেজুরের ডালেরই, সেগুলো কম্বল দিয়ে ঢাকা ছিল এবং দরজাতেও ছিল কম্বলেরই পর্দা। সকল ঘরই ছিল কিবলার দিকে এবং পূর্ব ও সিরিয়ার দিকে ছিল, পশ্চিম দিকে কোনো ঘরই ছিল না। কোনো কোনো ঘর কাঁচা ইটেরও ছিল। যেসব আশিকানে রসুলের নিজের ঘর ছোট আটসাটো অনুভব হয় তাদের উচিত যে এখান থেকে শিক্ষা গ্রহণ করা, যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ বাসস্থানের কথা ভাবা উচিত এবং নিজেরা ধৈর্য সহিষ্ণুতার শিক্ষা নেওয়া উচিত। যেখানে দুজাহানের বাদশা যদি হুকুম করতেন উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে যেত, যদি ইচ্ছা পোষণ করতেন যে আমি স্বর্ণের খাটে ঘুমাবো, আলিশান খাবার গ্রহণ করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলতেন, ইচ্ছা পোষণ করতেন আর সামনে এসে হাজির হয়ে যেত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাকৃতভাবে অবলম্বন করেছেন এগুলো।
আমরা শ্রবণ করলাম যে চুনা এবং মাটির দ্বারা দেয়াল এবং এর ছাদ ছিল আপনার ডাল এবং পাতা দিয়ে, খেজুরের পাতা ছিল, এবং ছাদ ছিল কি একজন মানুষের মাথার উপর, যাতে 1 হাত উপরে 1 হাত থাকে, আধা গজ। চিন্তা করতে পারেন কেমন জীর্ণশীর্ণ একটা ঘরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনতেন এবং ওখানেই তিনি সারা জীবন কাটিয়ে দিলেন। আর আমরা আমাদের মধ্যে একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ির টেনশন আমরা করি, কখন আমরা আরেকটা বাড়ি করব। যদি বাড়িটা কাঠের থাকে তাহলে এটাকে আমরা কিভাবে পাকা করব, কিভাবে আমরা ছাদ দিব, কিভাবে আমরা বিল্ডিং তৈরি করব, টাইলস করব, মার্বেল পাথর ইত্যাদি ইত্যাদি বড় বড় জিনিস দিয়ে। আল্লাহ। তো এই জিনিসগুলো আমাদের সামনে আনা উচিত। যাদের আছে করার মানাও নেই, শরীয়তের মধ্যে বাধাও নেই, কিন্তু যাদের নেই তারা হায় হুতাশ করে থাকি আমরা, আমার নেই, এটা নেই, সেটা নেই। অনেক সময় কুফরি বাক্য বলে দিয়ে থাকে, অমুককে অমুককে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে, তারা পাপ করে, তারা জুলুম করে মানুষের উপর, তারপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য সব কিছু ওকে, তাদের ব্যাপারে কোনো নেই, তারা যা করে তাই মাফ। আর এত ইবাদত বন্দেগী করি, তারপরেও আল্লাহ তাআলা আমাকে এরকম রেখেছেন, আল্লাহ তাআলা আমার উপর জুলুম করছেন। নাউযু বিল্লাহ। এই কথা সাফ কুফরি, তার ঈমান নষ্ট হয়ে যাবে। অনেকে গরিব অবস্থায় এরকম কথা বলে। তো দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থানের কথা। তো আমির সুন্নাত পরবর্তী এটাই লিখেছেন যে আমরা যেন সেই কথা চিন্তা করি। আগে যারা জানতাম না, এখন আমরা জানলাম, শুনলাম, আমরা চিন্তা করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সাধারণ জীবনযাপন করেছেন, আমরা সেই পদাঙ্ক অনুসরণ করি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাকে মুবারাকা, চাল চলন মুবারাকা, বাসস্থান মুবারাকা যা কিছু রয়েছে সেগুলোকে ফলো করি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুজরা শরীফেই, অর্থাৎ হুজরায় আয়েশাতেই আপনার জাহিরিভাবে প্রকাশ্য ওফাত শরীফ হয়েছিল। ঘরের যেই অংশটিতে ইন্তেকাল শরীফ হয়েছেন সেই ভাগ্যবান ভূখণ্ডটির মধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আনওয়ার হওয়ার এবং নুরানি শরীর মোবারককে ধারণ করার সৌভাগ্য লাভ করে। অর্থাৎ জীবদ্দশায়ও তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই স্থানে আরাম করেছেন এবং যখন দুনিয়ার জাহিরি হায়াত থেকে পর্দা করেছেন, তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানেই আরাম করছেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওফাত শরীফ পর্যন্ত এই হুজরা শরীফই অবস্থান করেন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় যখন ঘনিয়ে এলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন যে আমার জানাজার খাটটি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নুরানি রওজার পবিত্র দরজার সম্মুখে নিয়ে রেখে আরজ করবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি হাযা আবু বকরিন বিল বাব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর আপনার দরবারে এসে উপস্থিত। যদি মোবারক দরজা নিচ থেকে খুলে যায় তবে ভেতরে নিয়ে যাবে, নয়তো জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। ওফাতের পর ওসিয়ত অনুযায়ী পবিত্র রওজার সামনে ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খাট মোবারক রেখে যখনই আরজ করা হলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর দরবারে উপস্থিত। দরজার তালা নিজে নিজেই খুলে গেল এবং আওয়াজ আসতে থাকে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। অর্থাৎ
প্রিয়তমকে প্রিয়তমের সাথে মিলিয়ে দাও, কারণ প্রিয়তমের জন্য প্রিয়তমের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। যেমনইভাবে খাতামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই সমাহিত করা হয় এবং কবরটিকে এভাবে খনন করা হয় যেন তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা মোবারক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক কাঁধ বরাবর আসে। অতঃপর প্রায় 10 বছর পর যখন ইমামুল আদিলিন আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র হুজরার ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাদের পাশেই সমাহিত হন। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আশিক ছিলেন, কেমন প্রেম ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেকগুলো জিনিস স্পষ্ট আমাদের সামনে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখনো হায়াতে জিন্দেগির মধ্যে রয়েছে, তাকে আমরা জিন্দা নবী বলি। আলা হযরত বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। তো এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, ইন্তেকালের পরেও কবর মুবারকের মধ্যে তিনি জীবিত। এবং জাহিরিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলামদেরকে যেভাবে সহযোগিতা করতেন, সাহায্য করতেন, তাদের ফরিয়াদ শুনতেন, এখনও তার হাকিকি যারা গোলাম হবে, আশিকানে রসুল হবে, তাদের ফরিয়াদ, তাদের সাহায্য করা, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে থাকেন। এবং আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে থাকেন। এজন্য আমাদের উচিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর নিজের জীবনকে অতিবাহিত করা, তার ফরমানগুলো আমাদের মান্য করা, যাতে একটু আমরা অমান্য না করি। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিবেশ দান করুন। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই আমরা ইনশাআল্লাহ। এর বদৌলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার আমাদের জজবা নসিব হবে। আমাদেরকে সুন্নতের উপর আমল করার একটা পরিবেশ আমরা পাবো। অনেক সময় দেখা যায় যে ভালো পরিবেশের কারণে মানে পরিবেশ পাচ্ছি না, এর জন্য আমরা অন্যদিকে চলে যাই। দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো খুঁজে খুঁজে বের করে আমল করা হয়, আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সিদ্দিকা বিনতে সিদ্দিক, মাহবুবায়ে মাহবুবে রব্বুল আলামিন, উম্মুল মুমিনিন হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যখন ওফাত হয়, তখন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় এবং পবিত্র হুজরা শরীফের দরজা মোবারক বাহিরের একটি শক্ত দেওয়াল দিয়ে সেখানে প্রবেশের পথটি বন্ধ করে দেয়া হয়। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওফাতের পর সেই স্থানটিও খালি হয়ে গেল, যেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতেন। এখন এই হুজরায়ে মুনাওয়ারায় চতুর্থ কবরের জায়গা খালি রয়েছে। আর কিয়ামতের আগে আমরা জানি, অনেকেই আমরা শুনেছি, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে কিয়ামতের আগে হযরত সাইয়েদুনা ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হবে এবং ইন্তেকালের পর তাকে এই হুজরা পাকেই সমাহিত করা হবে। তাহলে বোঝা গেল যে ওই হুজরা শরীফের মধ্যে একটি কবর শরীফের জায়গা খালি রয়েছে, আর সেই কবর শরীফের স্থানটি এটা সাইয়েদুনা ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের পরে যখন তার ইন্তেকাল শরীফ হবে, তখন তাকে ওখানেই করা হবে, রাখা হবে। মনে রাখবেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার দেখবেন যে
তিনটি কবর শরীফের মাজার শরীফের আপনার থাকে, ওখানে লেখা থাকে রওজা শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ, সবুজ কাপড় দিয়ে ঢাকা, একটা পাগড়ির সিস্টেম করা। তো এ ব্যাপারে আসছে যে বর্তমানে তিনটি কবর বিশিষ্ট ক্যালিওগ্রাফি বাজারে বেচা কেনা হয়, যার মধ্যে একটি কবর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি শাইখাইনে কারিমাইন, প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলা হয়ে থাকে। এসব নকল ছবি, কেননা তিনটি কবরই 5 কোণা বিশিষ্ট দেয়ালের ভেতরে অবস্থিত এবং ভিতরে যাওয়ার কোনো রাস্তাই নেই। আপনি ভিতরে যাবেন কিভাবে? ভিতরে যাওয়ার তো কোনো রাস্তাই নেই। আপনি যে ছবি তুলবেন অথবা কিছু করবেন, রাস্তা তো নেই। যখন প্রকাশ্যভাবে মোবারক কবরগুলো দেখা সম্ভব নয়, সেক্ষেত্রে ছবিগুলো কোত্থেকে এবং কিভাবে আসলো? তো বোঝা গেল যে এগুলো মানুষের বানানো এবং মানুষকে ধোঁকা দেয়া শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী রাহমাত শফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি হায়াতের মধ্যে মহত্বপূর্ণ বাসস্থানের দেয়াল পাকা ছিল না। সর্বপ্রথম আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, এই পাকা দেয়াল নির্মাণ করেন। অতঃপর প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুনভাবে নির্মাণ করলেন, প্রথম হিজরি শতাব্দী মসজিদ নববী শরীফ যখন নতুনভাবে নির্মাণ করলেন, তখন কালো পাথর দ্বারা দরজাবিহীন দেওয়াল বানিয়ে হুজরায়ে আয়েশার মূল ঘরটি সংরক্ষিত করে দেন এবং এর চতুর্দিকে 5 কোণা দেয়াল বানিয়ে দেন, যাতে কোনো দরজাই নেই, অর্থাৎ ভিতরে যাওয়ার কোনো দরজাই নেই ওই হুজুর শরীফে যাওয়ার মতো। তো আমরা বুঝতেই পারলাম যে সমাজের মধ্যে অনেকগুলো আপনার করা হয়। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশতুল্য বাসস্থান সম্পর্কে এবং যেখানে তিনি আরাম করছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার 2 খলিফা, প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের অবস্থানও সেখানে রয়েছে এবং মনোমুগ্ধকর ঈমান তাজাকারী ঘটনা শ্রবণ করলাম। আর যে একটি জায়গা খালি রয়েছে, সেখানে ঈসা আলাইহিস সালামের সমাহিতের যে স্থান নির্ধারণ করা হয়েছে সেখানেই হবে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা যা কিছু শ্রবণ করেছি এবং স্মরণে রাখব এবং এ থেকে শিক্ষণীয় কী বিষয়বস্তু রয়েছে এগুলো আমরা অনুধাবন করব, আমল করার চেষ্টা করব। শুধু শ্রবণ করলাম আর ভুলে গেলাম, এরকমটা যেন না হয়। যা কিছু শ্রবণ করি এখান থেকে আমরা কিছু না কিছু হলেও আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আগামী পর্বে যে জালি মোবারকা রয়েছে মুআজ্জা শরীফ এর ইতিহাস সম্পর্কিত কিছু বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা, এবং রওজা শরীফের যে গুম্বদ নির্মাণ হয়েছিল এর কিছুই রয়েছে, ইতিহাস রয়েছে, এগুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করব আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা এবং দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন। বিভিন্ন কোর্স সমূহ হয়ে থাকে, এর মধ্যে সম্পৃক্ত হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। ইলমে দ্বীন শিখার বদৌলতে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক।